বন্ধুরা, সবাইকে মিস্টার রাজকে স্বাগত জানাই। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে রবিবার, তো দাদা ভাইয়ের ছুটি, ছেলের তো স্কুল ছুটি, ছেলের কালকে স্কুল খুলবে 10 তারিখ। যাই হোক, সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠেছি 5টার আগে, সমস্ত কাজ হয়ে গেছে আমার। এখন ওই 6:30 বাজছে। এখন স্নান করে নিয়েছি, পুজো দেবো, পুজো দিয়ে তারপরে রান্নার দিকে যাবো। সারাদিনে কী করছিলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো দেখতে। তো বন্ধুরা দেখো, এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কেটে নিয়েছি আর 3টে ডিম নিয়েছি। আর এদিকে দেখো রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। তো বলো তো বন্ধুরা কি রান্না হবে? আজকে রান্না হবে সকালবেলা তড়কা। এই দেখো তার জন্য কলাই ছিল ঘরেই, সে সিটি মেরে নিয়েছি। তো এবার চলো মশলাগুলো সব সিলে বেটে নিই। আর তোমার দাদা ভাই আর ছেলে ওরা দুজনাই গেছে বাজারে, তো দেখি ওরা বাজার থেকে কী নিয়ে আসছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নায় চলে এসেছি, দেখো লঙ্কাটা বেটে নিই লাস্টে। আর এদিকে দেখো রসুন বাটা হয়ে গেছে, আদা বাটা হয়ে গেছে, আর লঙ্কাটা বেটে নিয়েছি। এবার লঙ্কাটা তুলে নেব, তারপরে রান্না শুরু করব। বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি, এ দেখো রুটি করে নেব আগে, তারপরে তরকাটা করব। তোমার দাদা ভাই এখনো বাড়ি আসেনি তাই। কটা ডিম গেল দিদি ভাই? 3টে। করে নিচ্ছে, জানি না কি করবে। নামিয়ে নিল। তো দেখো রান্নায় চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো ছেলে ছিল না, ছেলে এখনই বাজার থেকে এলো, তোমার দাদা ভাই আর ছেলে। তো একটু পরে দেখাচ্ছি কি বাজার করে নিয়ে এলো। আর এখন দেখো রান্নাটা করছি, সকালে তরকা রুটি। পেঁয়াজ ভাজা হচ্ছে, মশলাটা কষিনি, মশলাটা কষানো হচ্ছে। আর এখানে এই যে এটা কি, এটা কি জিনিস? লঙ্কা বাটা, লঙ্কা। এটা ডিমের ভুজি। আর রুটি করেছো? এই যে গরম গরম রুটি আমার। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা সকালে দেখো আমার খাবার রেডি, রুটি করেছি, রুটি একটু অনেক করা হয়ে গেছে। তো তোমার দাদা ভাই একটু রেগে গেছে রুটি বেশি করা হয়েছে বলে। আর দেখো তরকা করেছি, ও খাচ্ছে। আর দেখো ছেলেকে দিয়েছি, আর এটাতে আমি নিয়েছি। তো তরকা একদম ফিনিশ যা হয়েছিল। আর আমার শাশুড়িদের ঘরে একটুখানি দিলাম, দেখো ওরা খেতে বসেছে। তো দেখো সকালে খাচ্ছি, আর তরকাটা ঠিক এরকম হয়েছে। খেয়ে দেখি কেমন হলো। কোনো কথা হবে না। দেখো বন্ধুরা লালু খাচ্ছে কেমন বসে বসে। লালুকে রুটি দিয়েছি, আর লালু এরকম বসে বসে খাচ্ছে, মানে ওর জায়গাটা উঁচু আর খাবার জায়গা আছে জায়গাটা নিচু। তো এই দেখো বন্ধুরা সেই পুঁটি মাছ আবার আমাদের দেশের বাড়ির ওইখান থেকে নিয়ে এসছে। আর এনেছে জিওল মাছ, তো তোমার দাদা ভাই কাটছে, আমিও কাটছিলাম। আর এই দেখো জিওল মাছ নিয়ে এসছে। তো জিওলগুলো জ্যান্তই ছিল, অনেকক্ষণ হলো এনেছে। তো আমি রান্না করছিলাম, দেখো প্রায় প্রত্যেকটাই মনে মরে গেছে। আর এদিকে দেখো যে মাটন, তো এটা ধোয়া হয়ে গেছে, এখানে একটা জল ধরাতে দিয়েছি, দেখো অনেক জল পড়েছে। তো যাই হোক রবিবারের বাজার বুঝতেই পারছো। তো এরপরে তোমাদের রান্নায় দেখাবো। তো বন্ধুরা বিভৎস গরম, মুখের অবস্থাও পাল্টে গেছে। রান্না করতেই হবে, কিছু করার নেই। তো এই দেখো মাংসটা একটু মাখিয়ে নেবো এখন, হলুদ লবণ টক দই দিয়ে একটু মেখে নেবো। আর এরকম মাছ কেটে নিয়ে এলাম, আর এরকম জিওল মাছ। তো এগুলো উনুন ধরিয়ে দিয়েছি, এগুলো এখন ভাজবো। তো বন্ধুরা এই দেখো এই মাছটা রেখে দেবো ফ্রিজে, এটা আজকে আর করবো না, এটা আজকে করবো। আর এই মাংসটা এখন মাখিয়ে নেবো। তো বন্ধুরা দিদির বাড়িতে আজকে চিকেন রান্না হয়েছে। তো দিদির মেয়ে এসে ছেলের জন্য একটু চিকেন দিয়ে গেল মাংস। তো ওই জন্য দেখো আমাদের এখন রান্না হয়নি, আমাদের মাটন নিয়ে এসছে তোমার দাদা ভাই। তো ও বহরমপুরে গেছে, ওই জন্য এখন আসেনি বাড়িতে। তো ও এলে রান্নাটা হবে, ওই জন্য দেখো দিদির বাড়ি থেকে যে মাংসটা এসছে ওটা দিয়ে এখন ছেলে খেয়ে নিচ্ছে, ও আর দুপুরবেলা আর খাবে না। তো বন্ধুরা দেখো এই দেখো এখানে মাটন রান্না হচ্ছে, তোমার দাদা ভাই রান্না করছে। আর দেখো এটা মাখিয়ে রাখা হয়েছিল অনেকক্ষণ আগে ফ্রিজে। আর এটা মশলাটা
তো যাই হোক, রান্নাটা হোক, তারপরে খাওয়া দাওয়া বেশি দেরি হয়ে গেল একটু, 3টে পার হয়ে গেছে। আর চলো দেখাচ্ছি, ছেলে ঘুমোচ্ছে, দেখো ছেলে এই ঘরে ঘুমাচ্ছে, এই দেখো। দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই রান্না করছে, আর গা দিয়ে দেখো তেল বেরোচ্ছে। আজকে আর তেল লাগবে না, তেল ছাড়াই রান্না হচ্ছে। মাটন দেখছো, কালারটা জাস্ট অসম, পাগল করা কালার। তোমার দাদা ভাই রান্না করতে ভালো পারে, ওই জন্য আমি করিনি। একটু কাছ থেকে কালারটা দেখাই। তো বন্ধুরা দেখো, মাটন হয়ে গেছে, আর আমরা ভাত নিয়ে নিয়েছি। তোমার দাদা ভাই যে খাচ্ছে, ছেলে এখন খাবে না, ছেলে দুপুরবেলা খেয়েছে আর খাবে না এখন। তো দেখো এবার মাটনটা খুলছি, দেখো কেমন। কালারটা দেখেছো, সেই হয়েছে বন্ধুরা, সেই। ঝোলটা দেখো, এই পিসটা তো, এই পিসটা হ্যাঁ দেখো, দেখেছো কি অসাধারণ হয়েছে। আমি বললাম আলু তো এই নল্লির পিস, আলু দেখাও কেমন সফট হয়েছে। আলু কালারটা দেখাচ্ছি, দেখো আলু। শুধু জাস্ট কালারটা দেখো, অসাধারণ হয়েছে না কালারটা। যাই হোক, এবার খাওয়া দাওয়া পার্টিতে বন্ধুরা দেখেছো, রসুন নিয়েছি আমি এবার একটা, এ দেখো খুব গরম, আর কালারটা দেখেছো খুব সুন্দর কালার এসছে। আর দেখো মাছ নিয়েছি অল্প একটু আমি, আর এটা দেখাচ্ছি পুঁটি মাছগুলো, তো দেখো কেমন ডিম হয়েছে, প্রত্যেকটা পেটে ভর্তি ভর্তি ডিম। তো তোমাদের এর আগেও দেখিয়েছি এরকম, এ দেখো ডিম। তো দুপুরে খাওয়াটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, এবার আমি মাটন দিয়ে খাচ্ছি, বেশি নিয়ে নিই আমি, 2 পিস নিয়েছি, 1 পিস খাওয়া হয়ে গেলো, আর এই 1 পিস দেখো, আর একটা রসুন নিয়েছি সঙ্গে, আর একটা আলু নিয়েছি। সত্যি মাটনটা খুবই সুন্দর হয়েছে, ভাবতে পারিনি এত ভালো হবে। একটু আলু নেব, মাটনটা সেদ্ধ হয়েছে ভালো। দেখো দোকানে চলে এসেছি, বিশাল বড় মল। কই তোরা এদিকে আয়, তোদের দেখাই। ফ্রাই হচ্ছে, এটা নিচে, এটা নিচে। এই যে আর একজন এসছে, দেখাশোনা হচ্ছে, মা তো কিছু পছন্দ করছে না। তো দেখো বন্ধুরা, আমরা এখন ঠান্ডা খাবো, ঠান্ডাটা কেবলই পড়ে যাচ্ছিল। লিমকা নিয়ে এলো তোমার দাদা ভাই, তো আমরা এখন বাড়ি চলে যাবো। এই দেখো দিদি এসছে, দিদি আর আমরা এসেছিলাম এই দোকানটায়।
ঠিকানা দিয়ে রাখো। এরকম 50% অফ চলছে তাই এসছি সেল। ও হ্যাঁ সরি 70%। এবার নিমিকা একটা ছবি তুলো না ফ্রেন্ডসের। তো বন্ধুরা ছেলে দুপুরবেলা খায়নি, দেখো এখন রাতের বেলা খাবার নিয়ে নিয়েছে। তো দেখো নিয়েছে মাটন আর ভাত, আর কিছু নেয়নি। বাবুটি দেখাও। বলেছে ভালো। তো আমরা দেখো খাবার নিয়ে নিয়েছি। দেখো একটু ভাত আছে, তোমার দাদা ভাই আর আমি দুজন খেয়ে নেবো এটা। রাত্রে আর তেমন কিছু করবো না। রাত্রে খাওয়া আরম্ভ হয়ে গেছে, দুজনের মধ্যে খাচ্ছি। বন্ধুরা আমাদের এখানে আজকে অসহ্য গরম, গরমে পাগল হয়ে যাচ্ছি। আমার আজকে এই নিয়ে 4 বার গা ধোয়া হলো, এত গরম। মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখুন খালি বাবা ঘেমে যাচ্ছি এই গরমে। যাই হোক, গরম মনে হচ্ছে আর বাদ কোনো মনে মরে যাবো গরমে, গরমই ব্যাপার। তো এত গরমে আজকে করেছিলাম খাসির মাংস, কিন্তু খুব একটা ভালো খেতে পারিনি। খাসির মাংসটা এত গরমে ইচ্ছে করছে না খেতে। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালো কাটালাম। আজকে ছুটি ছিল, সবারই ছুটি, তো দাদা ভাইয়ের ছেলের। তো দিনটা খুব সুন্দরই গেল। আর বিকেলবেলা গেছিলাম একটু ঘুরতে। তো আমাদের বাড়ির কাছে, খুবই কাছে, ভাকুরি নাম জায়গাটার। তো ওখানে একটা দোকান আছে, ওই দোকানটায় তোমার 70% ডিসকাউন্ট দিচ্ছে। তো ওই দোকানে গেছিলাম, ওই দোকান থেকে দেখো নিয়ে এসেছি আমাদের ওই খুব ছোট্ট একটা জামা। জামাটা 3 রকম করে পরা যাবে। একটা জামা নিয়ে এসেছি সুস্থতার জন্য। আর নিয়ে এসেছি দেখো এই যে আমার প্যান্ট। এটা একদিন শেয়ার করবেন নাকি? এটা একদিন পরে শেয়ার করবেন। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটার দাম কত বলো তো? কত জানি না, 949 টাকা, 950 টাকায়। তো সেটা লেস দিয়ে দাম হয়েছে 70% লেস দিলে হয় 284 টাকা। এটা 284 টাকা দাম প্যান্টটার। আর এই জামাটা ছিল 599 টাকা, এই না 699। দেখা যাচ্ছে? হ্যাঁ। তো এটা 699, এর দাম নিয়েছে 209 টাকা। বুঝতেই পারছো, খুব একটা মানে বেশি রেঞ্জের জিনিস না, অল্পই। যাই হোক, বাজারঘাট করে কেনাকাটা করে চলে এসেছি। এই দুটো জিনিস কিনেছি, আর কিছু কিনিনি। আর তেমন জিনিস ছিল না, অনেকদিন আগে থেকে মানে অফারটা চলছে, কিন্তু আমরা জানতাম না। ওই জন্য মানে আর কিছু যেমন ছিল না আর কিছু নেই। যাই হোক, গরম লাগছে খুব। রাত্রে এসে খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া। তো এবার আমরা শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেল, রাত্রে 11:30 বাজছে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর আমার ভিডিও দেখতে থাকবে।